আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যেমন তোমরা জানো, প্রতি মাসেই একটি করে মূল্যায়ন তোমাদের সামনে হাজির করা হয়। এই মাসে অর্থাৎ জুলাই মাসের আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ আর গণিত নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রটা দেখে নিই। দেখো, জুলাই মাসের মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় পরিবেশ। এখানে পরিবেশ হবে পূর্ণমান 30, সময় 60 মিনিট। তাহলে 60 মিনিটে একটা পরীক্ষা 30 নম্বরের তোমাদের নেওয়া হয়েছে। দেখো, প্রথম হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। এখানে 5টা কোশ্চেন আছে, প্রত্যেক কোশ্চেনে 4টে করে অপশান আছে। সঠিক অপশানে তোমাদের দাগ দিতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, দুর্গাপুর কোন জেলায় অবস্থিত? অপশানগুলো কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া। নেক্সট কোশ্চেন, বীরভূম জেলার নদী হলো গঙ্গা, অজয়, দামোদর, হুগলি। আমরা 3 নম্বর কোশ্চেন দিয়ে এগোচ্ছি। এখানে লেখা রয়েছে বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1906, 1905, 1907 না 1095 সালে। ডি এর প্রশ্নটা আছে, দেখো কি, বাঁকুড়া জেলার পশ্চিম দিকে বয়ে গেছে কোন নদী? গঙ্গা নদী, দ্বারকেশ্বর নদী, হুগলি নদী না দামোদর নদী। ই এর প্রশ্নটা আমরা পড়ে নিই। ই এর প্রশ্নটা রয়েছে মানচিত্রে উঁচু উঁচু কিভাবে দেখানো হয়? উঁচু নিচু হবে হয়তো, এটা উঁচু নিচু কিভাবে দেখানো হয় বা কিভাবে বোঝানো হয়? দাগের সাহায্যে, রঙের সাহায্যে, চিহ্নের সাহায্যে না বৃত্তের সাহায্যে? দেখো, 5টা এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ। এখানে ওই একই রকমভাবে 1 × 5 = 5। তাহলে 5টা কোশ্চেন আছে, প্রত্যেকটি কোশ্চেন 1 নম্বর করে, মোট তাহলে তোমাদের 5 নম্বর। প্রথম প্রশ্ন আছে, শালপাতা দিয়ে ড্যাশ বানানো হয়। শালপাতা দিয়ে কী বানানো হয়? এমন একটা জিনিসের নাম তোমরা লিখবে এখানে। ড্যাশ ফলের গাছ নয়, কেবলমাত্র বনের গাছ। এটা তন্ত নয়, বন নয়, বন হবে। নেক্সট রয়েছে ড্যাশ এ হলদি নদী হুগলি নদীতে মিশেছে। কোথায় হলদি নদী হুগলি নদীতে মিশেছে সেই জায়গাটার নাম তোমাদের লিখতে হবে। ডি এর প্রশ্ন হলো, জলঙ্গি হলো ড্যাশ জেলার একটি নদী। কোন জেলার জলঙ্গি নদী দেখতে পাওয়া যায় সেটা তোমাদের লিখতে হবে। জেলার নামটা এখানে লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে ড্যাশ অঞ্চল। পশ্চিমবঙ্গের উত্তরে কেমন অঞ্চল রয়েছে সেটা এখানে তোমাদের লিখতে হবে। হয়ে গেল 5টা শূন্যস্থান পূরণ। এরপরে দেখো কি রয়েছে, সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। 1 × 5 = 5। 5টা রয়েছে কোশ্চেন, তোমাদের 1 নম্বর করে, মোট 5 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে, চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। বি এর কোশ্চেন হচ্ছে, গঙ্গা নদী থেকে উৎপন্ন হয়েছে যমুনা নদী। সত্য না মিথ্যা? সি এর প্রশ্নটা হচ্ছে, দেখো, সুন্দরবনে লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। ডি এর প্রশ্নটা, হুগলি জেলায় সুন্দরবন অবস্থিত। সুন্দরবন কি হুগলি জেলায় অবস্থিত? হ্যাঁ কি না, বা সত্য বা মিথ্যা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। ঠিক না ভুল, সত্য না মিথ্যা সেটা তোমাদের উল্লেখ করতে হবে। এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। দেখো, এখানেও 5টা কোশ্চেন রয়েছে, ছোট প্রশ্ন, 1 নম্বর করে, 5 নম্বর। প্রথম কোশ্চেন হচ্ছে, নিত্যবহ নদী কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মালভূমি অঞ্চলের মাটির রং কি? নেক্সট কোশ্চেন, মহানন্দার জন্মস্থান কোথায়? ডি এর প্রশ্নটা পড়ে নিচ্ছি, ভেরিতে কি কি মাছ চাষ করা হয়? ই এর প্রশ্নটা হচ্ছে, সুন্দরবনের কয়েকটি নদীর নাম উল্লেখ করো। দেখো, 5টা কোশ্চেন হয়ে গেল, 1 নম্বর করে, 5 নম্বর। এরপর আছে আমাদের 5এর প্রশ্নটা, নিচের প্রশ্নগুলির সংখ্যায় উত্তর দাও। 2 × 5 = 10। তার মানে একটুখানি লিখতে হবে। 5 নম্বর, 5টা কোশ্চেন আছে, 2 নম্বর করে, 10 নম্বর। প্রথম প্রশ্নটা তোমাদের দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে,
গঙ্গা নদীর গতিপথ উল্লেখ করো। 2 নম্বর কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার। বিয়ের প্রশ্নটা হচ্ছে পর্বতের মাথায় বরফ জমে কেন? সি এর কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় বলতে কোন কোন অঞ্চলকে বোঝায়? ডি এর প্রশ্নটা হচ্ছে ইংরেজরা বাংলাকে 2 ভাগে ভাগ করেছিল কেন? আর সবশেষ কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের না এর প্রশ্নটা হচ্ছে সভ্য হওয়ার ধাপগুলি কি কি? দেখো এইভাবে টোটাল আমাদের 30 নম্বর একটা প্রশ্নপত্র রেডি করা হয়েছে, তোমরা এটা অনুসরণ করবে, আশা করি আমাদের অনেক কাজে আসবে। এরপর আমরা একটা গণিত প্রশ্ন দেখে নেব। দেখো জুলাই মাসের মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 60 মিনিট। একই রকম প্রশ্ন, স্ট্রাকচারটা প্রায় একই রকম রয়েছে। প্রশ্নগুলি দেখো কেমন আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5, 2 এর 5 এর সমতুল্য ভগ্নাংশ 3 এর 5, 4 এর 5, 4 এর 10 না 5 এর 10। পরের কোশ্চেনটা হচ্ছে আয়তক্ষেত্রের অর্ধপরিসীমা মানে কোনটা? দৈর্ঘ্যযুক্ত প্রস্থ না দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ না দৈর্ঘ্য ভাজিত প্রস্থ না দৈর্ঘ্য গুণিত প্রস্থ? সি এর কোশ্চেনটা হচ্ছে ভগ্নাংশের হর স্থির রেখে লবের মান বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে না কমবে না একই থাকবে না কোনোটি নয়? ডি এর প্রশ্নটা আছে একটি ভগ্নাংশ এবং তার অনন্যকের গুণফল কত হবে? 1, 2, 3 না 4? এর প্রশ্নটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ কীভাবে বের করব? অর্ধপরিসীমা বিযুক্ত দৈর্ঘ্য না পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য না অর্ধপরিসীমা যুক্ত দৈর্ঘ্য না পরিসীমা যুক্ত দৈর্ঘ্য? এইভাবে আমাদের এমসিকিউগুলো হয়ে গেল। তারপরে 5টা শূন্যস্থান পূরণ আছে। অর্ধেক বলতে বোঝায় ড্যাশ অংশকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত ড্যাশ। 169 বর্গমূল হলো ড্যাশ। 3 এর 7 ড্যাশ 1। সঠিক চিহ্নটা তোমাদের এখানে বসাতে হবে। সম্পূর্ণ অংশ বলতে আমরা বুঝি ড্যাশকে। ঠিক আছে, 5টা শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপর আমরা চলে আসব সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। দেখে নি প্রশ্নগুলি কি আছে। ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। সত্য না মিথ্যা তোমাদের এটা বলতে হবে। তারপর আসছে বিয়ের প্রশ্নটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব, এটা লব হবে, লব ছোট হর বড় হয়। সি এর প্রশ্নটা 11 এর বর্গ 121। ডি এর প্রশ্নটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছোট এবং প্রস্থ বড় হয়। ই এর প্রশ্নটা 4 সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হয়। দেখো এইভাবেই আমাদের সত্য মিথ্যা শেষ হলো। এবার আমরা চলে আসছি ছোট প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, 5টা আছে, 5 × 1 = 5। দেখে নেব। প্রথম কোশ্চেনটা হচ্ছে 16/24কে লঘিষ্ঠ আকারে পরিণত করো। বি এর প্রশ্নটা হচ্ছে 38/7কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। সি এর প্রশ্নটা বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি লেখো। 4টা রয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে তার প্রতিবাহুর দৈর্ঘ্য কত হবে? ই এর প্রশ্নটা 400কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। এটা 5টা কোশ্চেন হয়ে গেল, 1 নম্বর করে 5 নম্বর। এরপর আমরা চলে আসবো শেষের দিকে। এখানেও 5টা কোশ্চেন আছে কিন্তু একটু বড় আছে, 2 নম্বর করে, মোট 10 নম্বর। 1 এর 4, 1 এর 8, 1 এর 16কে ছোট থেকে বড় হিসেবে সাজাও। প্রথম কোশ্চেন হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেনটা কি আছে? 1 এর 5 যুক্ত 2 এর 15 যুক্ত 4 এর 25 সমান কত? ভগ্নাংশের একটা যোগ করতে দেওয়া রয়েছে। সি এরটা ভগ্নাংশের একটা বিয়োগ করতে দেওয়া রয়েছে। 6/20 মাইনাস 7/30 করলে কত হয় তোমাদের করতে হবে। তারপরে কোশ্চেনটা রয়েছে একটি ছবির 3/8 অংশ রং করলাম, আর কত অংশ রং করা বাকি রয়েছে? একদম শেষের দিকে চলে এসেছি। শেষের প্রশ্নটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত? দেখো এইভাবেই গোটা গণিত প্রশ্নটা তোমাদের সামনে হাজির করলাম। এগুলো অনুসরণ করবে, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি।
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।